رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة إلى آخر الرواية وقال بشروا ولا تنفروا وقال أيضا يسروا ولا تعسروا وكونوا عباد الله إخوانا وجاء في الحديث كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله في كل أحيان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا عدد كل شيء معلوم لك يا الله কম আয়োজন কারণ আমার আওয়াজ কম এখানে শুনতেছেন তো বাইরে অনেক বেশি কম বেশি আওয়াজ করে কম ইচ্ছা করলে শুনবে না দিলে না শুনবে বাইরেটা একটু কমাই দেন বাইরেটা ঠিক আছে বাইরেটা এসব শোনা যেত আমাদের থেকে মাইক বেশি হলে দূর থেকে স্পষ্ট শোনে না আমাদের কানের মধ্যে একটা কষ্ট করতে থাকবে বেশি আওয়াজ থেকে দরকার নেই যেটুকু শোনা সহজ এতটুকু মাইক থাকা দরকার কথা অনেক হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই মাদ্রাসার ওসিলায় আমরা জমা হতে পেরেছি একটা দিনী মাদ্রাসা অনেক দামি এবং অনেক উচ্চমানের খেদমত করে এই খেদমতের একটা প্রমাণ হল আজকে পবিত্র কোরআন শরীফের হাফেজরা সারাদিন প্রতিযোগিতা করছে আমাদের আলোচনা বা আমাদের মনের মতো কোনো আলোচনা বয়ান যদি আমরা শুরুতে নাও করে থাকি এর কারণ হলো আল্লাহ কিনা আমাদের বয়ানের অংশ যদি কম হয়ে থাকে তাহলে কারণ কি এর থেকে বড় কোনো কাজ হইতে আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআনা ওয়া 'আল্লামা এই কোরআন শরীফ লিখিত আছে বাংলাদেশের কাগজে আরবি হরফ দিয়া আর কালি দিয়ে তিনবার কালি দিয়ে কিন্তু সব হয়েছে এই কাগজ আর এই কালি বা এই লেখাটাই কিন্তু আসলে আল কোরআন না কোরআন শরীফের ছাপা একটা কাগজ যেটা আমরা হেফজ করার জন্য তেলাওয়াতের জন্য সম্মান করার জন্য পেয়েছি আসলে এইটা হলো আল্লাহর নিজের জবানের কালাম আল্লাহ তাআলা নিজের তিনি যেমন উনি কারোর মতো না লাইসা কামিসলিহি শাই তার মতো আর কিছুই নাই আর তিনি কারোর মতো না আমাদের যত কল্পনা করতে পারি সবকিছু কিন্তু অন্য কিছুর মতো বুঝলেন তো কঠিন কথা আধ্যাত্মিক লাইনের কথা তো কঠিন হবে দুনিয়ার সবচেয়ে কঠিন কথাই হলো আল্লাহর কথা এবং আত্মার কথা অন্য সাবজেক্টের থেকে দামি না আল্লাহ তাআলার কালাম সেটাই হলো আসল কোরআন আর এই কোরআনের একটা নমুনা বা একটা প্রিন্ট আউট আমাদেরকে দেখাইছেন এইটারই এত সম্মান যেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে আমার কোরআনকে শিখে এবং অপরকে শিক্ষায় এর থেকে কোনো দামি ব্যক্তি দামি করলে হবে না যদি বলে যে আমি দুনিয়ার সবচেয়ে দামি দুনিয়ার সবাই মিলে নেয় তাহলে হবে না
কারণ আল্লাহ তাআলা এক নম্বর দামি মানুষটিকে কি করেছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। তাই তো তোমাদের মধ্যে উত্তম লোক তারাই যারা আমার কোরআন শিখতেছে এবং অন্যকে শিখাইতেছে। আল্লাহ তাআলা তার নবীর জবানকে বলাই দিয়েছেন, এরপর জোর করলেও এর থেকে উত্তম জোর হতে পারে না। আরেক জায়গায় বলছেন যে খুব সম্মানিত লোক, খুব বড় লোক, খুব পাওয়ার, খুব অভিজাত, খুব রাজা বংশ আছে না, কাজী, চৌধুরী, খান, অনেকে দাবি করে যে আমরা বললাম এই এলাকার সবচেয়ে পুরানা, আমরা জমিদার, আমরা রাজা, বলে না? আল্লাহ তাআলা বলছে এইগুলি বলো না, কারণ পৃথিবীটা তৈরি করার, সৃষ্টি করার পর থেকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম একটা বংশকে নিজে চালনা করছে এবং সেই বংশটা আদম থেকে মক্কা শরীফে আসছে 570-71 খ্রিস্টাব্দে সর্বোচ্চ বংশ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ কি করতে পারবে না, পাল্লা দিতে। এরপরে আল্লাহ আবার সবাইকে বুঝাই দিচ্ছেন যে ওনার বংশ তো সবাই দিতে পারবে না, এটা আমি বানাইছি, যে কেউ ইচ্ছে করে বংশ হতে পারে। তখন আল্লাহ তাআলা মানব জাতিকে বলেছেন এর মধ্যে সর্বোত্তম বংশ হল হযরত ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের দ্বারা যে দুনিয়াতে নসবদারি হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত এবং সৈয়দ হাকিকি আওলাদ রাসূল, এরা হলো নরমালি সব মানুষের কাছে সম্মানিত, কিন্তু এই বংশটা তো ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন এর চাইতে আরো সম্মানিত একটা বংশের নাম বলে দিই, সবার জন্য উন্মুক্ত। হাজী ইমদাদুল হাজের মুখী রহমতুল্লাহ আলাইহির কাছে একটা ঝগড়া লাগছে, মানুষ দুই গ্রুপ আছে। হাজী ইমদাদুল্লাহ মুফতি সাহেবের কাছে দুই গ্রুপ ঝগড়া লাগিয়ে ওনার কাছে আসছে, এসে বলতেছে যে এই যুগের ক্ষেত্রে আলম সৈয়দুল আরবুল আজম এরকম হয়েছেন একজন, যাকে দিনের লাইনে সবাই মুরব্বী মানতেছে এবং এরকম ওনাকে আল্লাহ দিয়েছেন, আমারও দিয়েছেন এবং সর্বোচ্চ বুজুর্গ। আরেকজন দিয়েছেন নর্মাল আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু খাঁটি আওলাদ রাসূল। দুজনের মধ্যে কে উত্তম? একজন আল্লাহওয়ালা ওলি আল্লাহ, কিন্তু রাসূলের সন্তান, যেটা বুখারী শরীফের মতো রিওয়ায়াতের দ্বারা প্রমাণিত হয়, নিজে বললে হবে না। যদি বলে যে আমি হাসানি ওয়াল হুসাইনি আওলাদ রাসূল, তাকে মুরফু মুতাওয়াতির হাদিসের মতো প্রমাণ দিতে হবে, বুঝলেন না? আমি যদি একটা আরবি কথা বলি যে এটা হাদিস, ওলামায়ে কেরাম বলবে না যেটা পুরা একটা সনদ বলেন, আমি থেকে 42 নম্বর হবেন নবী আলাইহিস সালাম, মধ্যে 40 জন উস্তাদ আছে, আমি 42 নম্বর, মধ্যে 40 এক নম্বর হবেন নবী আলাইহিস সালাম। এরকম সনদের দ্বারা আমি যদি বলি এবং ওই হাদিসের সনদ আমার তেলাওয়াত করে শুনতে হবে, যেরকম তা'দীলের পরে বলবে যে এটা একদম একুরেট এক নম্বর হাদিস, একটা বাক্য বা একটা কথা বলতে যদি এত সনদ লাগে, আমি যদি বলে ফেলি যে আমি মা ফাতেমার ঘরের সন্তান, তাহলে সনদ লাগবে না? যাদের একটা সনদ নাই তাদের ব্যাপারে সহি, আমরা এটাকে কি করতে পারি না, মানতে পারি না, সহজ করে। সনদ হারাই গেছে, সনদ হারাই গেলে তো আপনার কিছু করার নেই। দুনিয়ার মধ্যে এখনো বহুত একদম ফাতেমি, হাসানি এবং হুসাইনি ও আলাবি সৈয়দ আছে, ওনারাই আমাদের জন্য আহলে বাইতের সদস্য। হাজী আব্দুল্লাহ মওদুদী কি বললেন, খুবই কঠিন জবাব, আপনারা শুনে বুঝলেন। বলে যে আমাকে একটা গ্রাম থেকে একটা রাস্তায় কাজকর্ম করে একটা গরিবের সন্তান আনো, ইনশাআল্লাহ আমি চেষ্টা করলে মাদ্রাসায় পড়ায় 16-17 বছর পরে তাকে জমানার শ্রেষ্ঠ সাইকুল হাদিস, মুহাদ্দিস, হাফেজ, আলেম, খতিব বানায় দিই।
পারবে না? পারতেছে না? প্রত্যেক আলেমেই একদম মূর্খ, এদিন পালক বুঝ নাই, তাকে 16-17 বছর মেহনত করে জনগণের মধ্যে উচ্চ মানের আলেম বানাইতে পারে না। বললেন যে আমি বিশ্বের সবচেয়ে বড় ইমামুল হারামাইন মনে করো, দেওবন্দের একেবারে প্রধান, মক্কা মদিনা জামিয়ার প্রধান, ঢাকা জরিন কবরের প্রধান, বড় আলেম না? ওনাকে তোমাদের কাছে দিয়ে রাখবে 100 বছর, পারলে মা ফাতেমার সন্তান বানায় নিয়ে আসো। এটা কি সম্ভব? এক বংশের লোককে আরেক বংশে বানানো যাবে? উত্তর দিলেন না, বললেন যে এই দুটা জিনিস বললাম, তোমরা দুইটা নাও। কে উত্তম সেটা বলার সুযোগ ওনার কাছে বুঝলেন তো? দুইজনকে নিয়ে আসেন, দুইজনই পাহাড়ের সমান বড়, কোনটা উত্তম বলা হচ্ছে? উনি আবার একটু মাঝখানে রেখে দিচ্ছেন। একটা হলো অর্জন করা যায়, আরেকটা হলো তদবিরে থাকতে হয়। কি একটা কিসমতে হয়, আরেকটা অর্জনে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি কোরআন বলে ছেড়ে দিছি, কোরআন ধারণকারী যত হইল শ্রেষ্ঠ। আর একদিক দিয়ে বলা আছে যে আমার নসল, আমার সঙ্গীত বলতে আদম সন্তানের মধ্যে যত মানুষ হয়েছে বা হবে, সবার থেকে আমি হলাম উচ্চ বংশ। এতে আমার কোনো গৌরব বা অহংকার নাই, কিন্তু আল্লাহ আমাকে দান করছে। আমার নসল বংশই সবার সেরা থাকবে। এরপরে একটা প্রশ্ন যে এই সুযোগ কি আমরা পাবো না? আল্লাহ তাআলা আমরা বলে দিচ্ছেন যে ঈমানদারগণ, তোমাদেরকে আমি একজন নারী এবং পুরুষ থেকে মূলত সৃষ্টি করেছি। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম বিবি আমাদের সকলের আম্মা হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে করেছি, এবং ওই দুজনের তরফ থেকে দুনিয়াতে এখন 800 কোটি ইনসান, 800 কোটি এখন আসতে পারে। তবে জেনে রাখো, এখানে বংশ বা পরিচয় এগুলি দিয়া বাদ বিচার করলে মানুষের কি হবে? অনেক কিন্তু জুলুম বেড়ে হবে না? একজন মাত্র ইসলাম গ্রহণ করছে, মনে করেন এখন মাগরিবের সময় দেশে আমাদের পরিচালনা হবে, কেউই চাইবে না যে আমার ভাই হয়ে যাবে একদিনে, যারা ভালো তো মেয়ে এরা তাকে হঠাৎ করে মেয়ে দিয়া দেখবে যে সে 50, 40, 60 বছর কেমন থাকে, তার সন্তানাদি একসময় তারা মুসলমানের সঙ্গে অন্তরের সাথে, বংশের সাথে, রক্তের সাথে, আচরণের সাথে মিলে যাবে। একদিনে কি না মিলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমি তোমাদেরকে আবার বিভিন্ন দেশ, নাগরিক, জাতি, বংশ এইভাবে বন্টন করে দিচ্ছি আমি আল্লাহ। কেউ আরবের, কেউ বাংলাদেশের আছে না, কেউ অস্ট্রেলিয়া, আমেরিকার, ইউরোপের, কেউ ফেনীর, কেউ ময়মনসিংহের, এরকম বিভিন্ন স্থানের অঞ্চলের চরিত্র, আখলাক, বিভিন্ন জায়গার গুরুত্ব এবং কম গুরুত্ব এগুলি দিয়ে আমি করে দিছি বলছেন যে তোমাদেরকে বন্টন করে দিচ্ছি, তোমাদেরকে বিভিন্ন দেশ, জাতি, রং, বর্ণ এবং কবিলা, বংশের মধ্যে আমি নিজে আমার কুদরতের চয়েসের দ্বারা বন্টন করে দিচ্ছি। কেন? দুনিয়াতে একে অপরের সাথে পরিচয় দিতে পারে, পরিচয়ের সুবিধা বাংলাদেশি, নিজে আমি ইন্ডিয়ান। তবে তুমি দেখো, জন্ম, রক্ত, বংশ বা দেশের জন্য কেউ ছোট হয় না, বড় হয় না।
এতক্ষণ যত কথা বলছি সবগুলি ফল হলো এই একটা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের সমস্ত মানুষের মধ্যে আমার দৃষ্টিতে বেশি সম্মানিত, বেশি উচ্চ, বেশি মান, বেশি বংশ, বেশি প্রমাণিত, বেশি জমিদার বা বেশি আস্থা বা উচ্চ মানের মানুষ হইলা যে আমাকে বেশি ভয় করো। হয়ে গেছে এখন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটাই একমাত্র মাপকাঠি যে আল্লাহর কাছে সবচেয়ে উঁচা কে লোকটা যে আল্লাহকে বেশি করে, যে বেশি মুত্তাকি পরহেজগার সেই উচ্চ বংশ। তাকওয়া কাকে বলে? তাকওয়া হলো একটা ইসলামী কথা। দুনিয়ার লাইনে চিন্তা করলে কথাটা কি ইসলামী? এই জিনিসটা বুঝতে হইলেও একটা ইসলামী দৃষ্টিভঙ্গি লাগবে। দুনিয়ার দৃষ্টিভঙ্গি দিয়া তাকওয়াকে বোঝা যাবে না। যে জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজে বয়ানে দাঁড়ায় বলছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। এই বক্তৃতার মধ্যে নিজের অন্তরের দিকে 3 বার আঙ্গুলের ইশারা করে বলছেন যে তাকওয়ার বাড়ি হলো এখানে। তাকওয়া থাকে কোথায়? তাকওয়া দেখানো যায় চেহারায়, কথায়, বক্তৃতায়, লেখায়, আচরণে। মানুষের সামনে খুব সুন্দর মোলায়েম দেখাইলেও একটা মুত্তাকি বলে মনে করে। হজের দ্বারা দেখা যায়, ওমরার দ্বারা, নামাজে তাড়াতাড়ি আসা, নামাজ সিজদা দেওয়া, বেশি দান করা, সব জায়গায় কি তাকওয়া দেখানো যায়। আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা বলছেন তাকওয়ার জায়গা হলো অন্তরে। তাকওয়া হইয়া সেটা যদি বীজ বপন হইয়া গাছ হয়ে যায়, তোমার হাতে পায়ে, সংসারে, ব্যবসায়, বাণিজ্যে, কথায় বার্তায়, চাল চলনে, তোমার পুত্র কন্যা সন্তানের মধ্যে, তোমার জীবনের ভারত শাখায়, তোমার চেহারা, দাড়ি, চুল, চোখ সব জায়গায় যদি তাকওয়া স্ফুটিত হয়ে ওঠে, উত্তম। কিন্তু তাকওয়া বানায় ফেলা, তাকওয়া অভিনয় করা, তাকওয়া হয়েছে মনে করা, এইটাই হলো সবচেয়ে বড় বিপদ মুসলমানের জন্য, যেটাকে আল্লাহ তাআলা নবী বলছেন যে আমি মুশরিক হইয়া মূর্তি পূজা করবে উম্মত, এই ভয় আমি পাই না। সাহাবী বলতেছেন আমি চলে যাওয়ার পরে মুসলিম জাতি আরেকবার হিন্দু হয়ে যাবে, সেই ভয় আমি পাই না। কিন্তু আমি ভয় পাই যে তারা গোপন শিরক করবে, গোপন শিরকে লিপ্ত হয়ে যাবে। এমন মুসলিম কিন্তু সে আমাকে না খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য এবাদত করে। সাহাবায়ে খুব করে জানিয়েছেন, কান্নাকাটি শুরু করছেন। এই বিপদের কথা তো আমরা জানি। আমরা মনে করছিলাম যে মূর্তি পূজা ছাড়লেই কি মুসলমান পরিপূর্ণ হয়ে গেছে। বলেন না, তুমি মুসলমান হইতে হইলে তোমার অন্তরকে আসলে মুত্তাকি বানাইতে হবে। অন্তরকে মুত্তাকি বানানোর নামই হলো দরবেশি, পিরালি, ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, সবাই যে নামেই বলুক, ইসলাহ, যে সংশোধন, সবকিছুর মূল হলো যে আমার অন্তর যাতে মুত্তাকি। সহজ কথায় করে বুঝাই দিলাম, অন্তর যদি মুত্তাকি হয়ে যায় তাহলে আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে যাওয়ার টিকিট পেয়ে যাব। এবং জান্নাত থেকে আমাদেরকে নামায় দেওয়া হচ্ছে। আর জান্নাতে ফেরত যাওয়ার জন্য এই চেষ্টা। দুনিয়ার মধ্যে প্রতিদিনের চেষ্টাটা কি? যে প্রত্যেক জায়গা থেকে আমরা দুনিয়াতে নামছি, সেই জায়গাতে আবার ফেরত যাইতে পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলে দিয়েছেন, আফলাহা মান যাক্কাহা। তোমার অন্তরটাকে যদি তুমি আল্লাহর পছন্দ মতো পরিষ্কার করতে পারো তাহলে তুমি পাস। আফলাহা মান তাযাক্কা, একই কথা। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একই কথা। যে অন্তরকে জান্নাতের উপযোগী বানায় আসতে পারো তাহলে তোমাকে আমি স্বাগত জানাবো। আর ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের বডি দেখে বিচার করবেন না, তোমাদের পোশাক আদি, আজসাম, তোমার জিসিম,
তোমাদের সুরত, চেহারা, দাড়ি টুপি, তোমার বাইরের যে ভাব, এগুলি দেখে আল্লাহ নাম্বার দিবেন না। বালিয়ানদুল্লাহ করুন, তিনি তোমাদের কলম দেখে নাম্বার দেবেন। বুঝে আসছে? নাম্বার নাই কোন, একমাত্র কলমের উপরে কি হবে নাম্বার। এই জন্য এক বুজুর্গ ছিলেন, উনি ওনার মুরিদ 3 জন, 8 বছর 10 বছর তারা ওনার খেদমতে থাকছেন। থাকে না যে আমি আমাকে ভালো মানুষ বানানোর জন্য একজন মুরব্বীকে অবলম্বন করলাম, এবং এটা করতেই হয়, করতেই হয়। অনেকে বলে যে কি করার দরকার কি, ওনাকে প্রশ্ন করবেন যে নবীর উম্মত হওয়ার দরকার কি, তাই না? আল্লাহর তো কথা হিসেবে নিজে ডাকলেই পারতেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমার নবীর মতো ইবাদত হইলে গ্রহণযোগ্য, তোমার মনের মতো হইলে চলবে। আমার নবীকে যেভাবে আমি কাজ করাইছি সেই সুন্নাহ মোতাবেক যদি তোমার খাওয়া, চলা, ঘুম, কামাই রুজি, বিয়ে শাদী, হজ, নামাজ, রোজা, জিকির সবকিছু যদি ওনার নমুনায় হয়, তাইলে ওকে ওনার নমুনার বাইরে তুমি ইবাদত করতে করতে মারা গেল সব মূল্য পাবো। একটা সুন্নতের বাইরে করা যদি আমার জন্য খরচ হয়, ওই জিনিসটা আমি শিখা আমার জন্য খরচ না। যে নামাজ খরচ, এজন্য বুঝবো, কারণ নামাজ ওযু ছাড়া কোনোদিনই হবে না। ওই বুঝু সেই ব্যক্তিটাকে তৈরি করছেন 10 বছর 12 বছর। মোবাইলে ছাড়া পরিমাণ বাইরে ভালো। আমি যারা বুঝেন না তাদের জবাব পরিমাণের জন্য প্রশ্ন এবং জবাবের দ্বারা সময় নষ্ট হয়। আমি দেখেছি যে আমার কাছে বলে আপনারা সময় তো বুঝে নেবেন, এই লেনদেন আজকে তো শুরু একটা রাত যদি দেরি করেন বুঝতে, জীবন থেকে একটা দিন। আমি নিজে কষ্ট করে কথা বলছি, একটা কথা বললাম যে ফেরি শহরের ম্যাপ নিয়ে একজন যদি সারা জীবন পড়ালেখা করে, প্রথম দিন যখন ফেরিতে এসে নামবে তখন কি সব কাজ কাছে চিনবে? কাগজের রাস্তা আঁকা, প্রথমেই রাস্তার মধ্যে ঘুরি চুরি ঘুরিস্কুল গাড়ি ধাক্কা জ্যাম দেখেছে বাংলাদেশ, এবং ম্যাপে তো চোখে দেখা যায়, এখানে তো হেঁটে যেতে হবে। প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা গলি, এখানে এই ম্যাপের 10 বছর দিন স্টাডি করছে, সাবলীর মধ্যে চলতে পারবে। জি, আসলে বাইরে যারা শুনেন যে মজলিসে আসে শোনার মতো কোনো দিন হবে না, মজলিসে কিছু না। মজলিসের মধ্যে মানুষের অন্তরও একসাথে মিশে থাকে, মুখের কথা চাইলে দেখাটাও কি একটা বুঝতে কারণ। বেশি কথা বলবো না, কথা যে লাইনে আগেছে। যদি মহাজ্ঞানী একজন বিদেশি লোক ম্যাপ করে করে ফেনী আসার ঢুকে বলে যে আমি ফেনীর উপর 15 বছর পড়ালেখা করছি, এখন ফেনী আমি এখানকার একজন হকারের সমান চিনি, এটা ঠিক না। একজন মূর্খ হকার ফেনীতে যে 15 বছর যাবত মানুষের ঘরে ঘরে জিনিস বিক্রি করে, উনি যে পরিমাণ মানুষ পাড়া গলি মহল্লা কোনটা দেওয়া কোন দিকে বাইরে হচ্ছে এটা মেয়রও জানে না। মেয়র বলেন ঠিক না?
তাই আপনি কোরআন এবং সুন্নাহ নিজে স্টাডি করছেন, ওয়াজ শুনছেন, ইসলামের উপর পড়ছেন, আপনি নিজে ইসলামের উপরে আছেন, কিন্তু আপনি যখন ইসলামের মধ্যে নামবেন আমল করার জন্য, তখন আপনার এই কাগজের ইসলামের নাম, মাসলা, পরিচয়, ইতিহাস, সিরাত, তাফসীর, হাদিস আপনাকে জীবন চালাইতে পারবে না। আপনি রাস্তায় ঘুরতে থাকবেন, ক্লান্ত হয়ে যাবেন, এক জায়গায় সময় মতো বুঝতে পারবেন না। গাড়ি নিয়ে আপনি 4টে চক্কর দিবেন, রাস্তায় রাস্তায় জিজ্ঞেস করবেন, ভাই এটা কোন কোথায়, বলনেওয়ালা যা এইভাবে ঘুরাবে। খুব চিন্তাশীল হইলে আপনাকে একদম বলে দিবে এখানে যান, এখানে যান, পরেরটা বলতে পারবেন। আপনার তো 4টা বাটের কথা মনে থাকবে না। ডানে যান, পরে সোজা যান, পরে বামে যায়, পরে দক্ষিণে যায়, পরে উত্তরে যায়, আপনি শেষ। আপনি যদি নিজের উপর ভরসা করে আসেন, জ্ঞান নিয়ে, আর পথে পথে হকারকে, কাজের বোয়াকে, রিক্সা চালক ভাইকে, সবজিওয়ালাকে জিজ্ঞেস করতে হবে কিনা আমাদের জিন্দিগি এগুলো চলছে। আমি যদি বলি যে ভাই আমি ফেনীর জন্য পড়ালেখা করছেন ভালো, ফেনীতে আপনি চলে যাবেন, গিয়া রেল লাইন পার হওয়ার পরে যখন আরো কয়েক মাইল দূর থাকবে, সেখানে একজন লোক আছে, তাকে গাড়ি উঠায় নিয়ে, তাহলে আপনার জায়গায় কি জিজ্ঞাসা ছাড়া, হয়রানি ছাড়া এবং চিপা গলিতে না ঢুকে একদম মূল জায়গা দিয়ে আসে পৌঁছে দিতে পারে না, মানে ওই লোকটা কি আপনার দিতে বেশি শিক্ষিত হতে হবে? আপনি একদম বড় ইউনিভার্সিটি ডিসি, বা আপনি একদম পুলিশের আইটি, বা আপনি একজন জেনারেল, বা আপনি একজন দুনিয়ার লাইনে অনেক উচ্চ, কিন্তু একটা লোক উঠছে সে একটা হঠাৎ, অথবা আমার বাসার একজন গার্ডেনার, বাগান মালিক, অথবা আমার বাসায় বাজার করে, একদম অশিক্ষিত, এই পাশা এই শহরে ঢোকা থেকে আমার বাসায় নিরাপদে আসা পর্যন্ত সে হলো আপনার কি, সে হলো আপনার পীর। আর এই পীর হলো আপনার জীবনের সবকিছু পীর না, আপনাকে আমার মন্দির পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখান নিয়ে পীর। অনেক লোকে বলে যে বিশ্বাস কি জানে, আমি ওনার থেকে বেশি লেখাপড়া করছি। আমাদের তরুণ আলেমরা কিন্তু এভাবে গেট করে বসে আছে। আমি যে করছি দৌড়া, তারপরে আবার আবার আমি ইফতার, আবার আমি পাকিস্তান, করাচি, আমি আবার সৌদি, নানান জায়গায় লেখাপড়া করছি। দৌড়ার পরে আরো 6-7 বছর করছি। এখন কি আমি এখানে ছোট্ট একটা গোয়া মানুষকে তুই মানবো? এটা একটা বড় ভুল, ভুলটা ভাঙে গেল। এই জন্য আগেকার আল্লাহ বলছেন, যারা পরীক্ষিত আল্লাহ, যে তোমার পীর তোমাকে তুমি আল্লাহর পথ চিনাই দিচ্ছে সহজে, সে তোমাকে যা বলে তা মেনে নাও, তোমার মেয়েদের কথা তাকে বললো না। তোমার মেয়েদের কথা বললে ওনাকে ত্যাক্ত করো না, এবং তোমার সময় নষ্ট করো না, কারণ এখানে পৌঁছার আগে মারা যেতে পারো। কারণ সে তা না, অনেক বেশি জানে। রস্ম রাহে মন্দিলহা, রস্ম রাহে মন্দিলহা, তুমি যেখানে যেতে চাও সেই জায়গার অলি গলি, রাস্তা, শর্ট রাস্তা সব ওনার জানা আছে। এই জন্য দুনিয়ার সমস্ত বড় মনীষী, আপনি একজনের নাম আমাকে দেন, একজন করে আপনি বলবেন যে ইমাম আবু হানিফা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গবেষক আলেম, ওনার সমান বা ওনার চেয়ে বড় কোনো আলেম আমি 1 বছর সময় দিলাম, যদি বেঁচে থাকি 11 বছর আমরা বললেন যে পাইছি। আপনারা ভাবেনি না যারা বিশ্বের শ্রেষ্ঠ আলেম, পৃথিবীর মধ্যে একদম সেরা 10 জন যারা, এরাও এই ব্যাপারে আমার প্রতিমত করবে। ইমাম বুখারী ওনার ছাত্রের ছাত্র, এবং হাদিস জমা করার কাজে উনি জীবন বিধান আলোচনা করেছে।
এবং এটা আমার না কথা, ইমাম শাফিঈ যিনি ওনার পরে আসছেন এবং ওনার মতামতগুলি যেগুলি উনি বাছাই করছেন, সেই বাছাইয়ের ফাঁকে যেগুলি ছাড়ছেন অপশন 4টা আল্লাহ দিচ্ছে। সেখান থেকে উনি বলছেন যে এটা আমি শরীয়ত বলতেছে এটা নেওয়া ঠিক আছে, জায়েজ, আরেকটা নেওয়া ঠিক আছে, যার কাছে যেটা ভালো লাগে সে সেটা নেও। এটা হলো মাযহাব, আল্লাহ এবং রাসূল মাযহাব তৈরি করে দিয়েছে। শরীয়তের মধ্যে 70% মাসলা এমন যেগুলি ফিক্স আল্লাহ এবং রাসূল বলে ফেলছে, এটার মধ্যে অন্য মানুষের চিন্তা ভাবনা করার কোনো সুযোগই নেই। যেমন ফজরের 2 রাকাত, এটা 1400 বছর একটু 3 রাকাত করছে। রমজানের 30 অথবা 29 দিন, এটার মধ্যে তো 31 বা 28 করতে পারছে না। হজে যাওয়া ফরজ, এই কথাটাকে কেউ ফিরাইতে পারছে? কিন্তু 20-25 বা 30% শরীয়ত এমন আছে যেটা আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ আলেমগণকে অনুমতি দিয়েছেন যে এটা তোমাদের সামনে আসলে তোমরা নিজেদের চিন্তার দ্বারা যেটাকে বেশি শরীয়তের কাছে মনে হয় সেটা বলবা। বলবে যদি তোমরা ভুল করো তাই একটা সব বোঝার অবস্থা, বলতে যদি ভুল করো তাহলে মেহনতের জন্য একটা সব দেবে, আর যদি সঠিক হয় তাহলে 2টা সব হয়, একটা গবেষণা, একটা সঠিক জিনিস খুঁজে পাওয়া। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যিনি আবু হানিফার প্রথম এডিশন করতেন, ওনার থেকে আলাদা হয়েছে। উনি বলতেছেন যে আমরা যত মানুষ শরিয়া সম্বন্ধে কাজ করব সবাই ইমাম আবু হানিফার খানার দেখ থেকেই আমরা খুঁজে কিছু বাইর করব। আল ফিকহু ওয়াল ফুকাহাউ ওয়াল মুফতিয়ুন আয়ালুন বি হানিফা বি ইজতিহাদিহি। দুনিয়ার শ্রেষ্ঠ ইসলামী ফকিহ যারা, তারা সবাই এমন হইতে পারবে না যে আবু হানিফাকে চিনি না, কারণ ওনার দিক থেকে কেউ চাউল নেবে, অথবা কেউ খালি গুস্তগুলি নেবে, অথবা কেউ খালি তেল নেবে, কেউ খালি নিজের থেকে ঘি নেবে, আর কেউ আছে একটা আলু নেবে। আর শরিয়ার মধ্যে অনেক জিনিস ফিক্স না, যদি ফিক্স হইতো তাহলে ইসলাম কিয়ামত পর্যন্ত সংবিধান হইতে পারত। কারণ মানুষের জীবন প্রতিদিন পরিবর্তন হয়, তাই কোরআনের মধ্যে একবারে সব লিখে দিবে কেন? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলছি, ওনারও কিন্তু একজন পীর আছে, হযরত জাফর সাদিক আল্লাহর নবী হাসান রাদিয়াল্লাহু আনহু সন্তান। ইমাম শাফিঈ ওনার একজন শায়েখ আছে, এবং আহমদ ইবনে হাম্বলেরও শায়েখ আছে। একজন মানুষ বলেন যে উনি একদম শ্রেষ্ঠ আলেম, কিন্তু আরেকজন উস্তাদ নাই আছে। উস্তাদ থাকলে তার কাগজপত্র শেখানোর উস্তাদও আছে, কাগজপত্রের বিষয়বস্তু শেখানোর উস্তাদ এই শয়তান ঢোকা দিয়ে রাখছে। আপনাদের কোরআন সুন্নাহ আছে সেটা আপনারা মাঝহাব লাগবে কেন? কোরআন সুন্নাহ আছে সেটা আপনার শায়েখ বা পীর লাগবে কেন? এটা মারাত্মক অপরাধ। এটা নিয়ে ডিবেট করবেন, বুঝবেন না, আর বুঝে ফেললে আজকে রাত থেকে আপনি কি হয়ে গেলেন? চ্যানেল ভুক্ত হয়ে এই আউলিয়ারা এই মেহনতগুলি করে, এই কাজগুলি করে। তো ওই সাহেব তার লোক তৈরি করছেন 10-15 বছর করে, করার পরে উনি পরীক্ষা করতেছে ওনারা কি আমার উপযুক্ত সাগরিদ হয়েছে কিনা। একজনকে কি করবে? খেলাফত। খেলাফত অর্থ হইল একটা মানুষ ফুল, মনে করেন সব জায়গায় খেলাফত আছে, এই যে বুঝে আসে না। একজন ওসি যদি আজকে নিয়োগ পায়, সে আগের ওসিকে কিছু বলে যাবে না, অবশ্যই বলবে। চার্জ বোঝায় যাবে একটা জিনিস, চার্জ বোঝানোর থাকে অনেকগুলি ফাইল জমা দেবে। তুমি তো নতুন আসছো, দেখো এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনালদের তালিকা আছে, রাখো। মাদকের স্পটগুলি রাখো, ফেতনাবাদ রাজনীতিবিদ রাখো, ছাত্রদের মধ্যে অস্ত্র রাখে এই রাখো,
আর কোনোদিন ধরো না, ধরলে তোমার চাকরি যাবে, আরেকটা তালিকা রাখো। আর এখান থেকে চান্দা মান্দা উঠে খাইবা। ফুটপাতে কে কোন জায়গায় বীজের মালিক, কোন সাংবাদিক তেরা, কোন সাংবাদিক ফাজিল, কোন সাংবাদিক লোভী, আর কে সৎ, এগুলি তালিকাতে দিলে এটা বোঝায় খেলা করতে দেয়। তাহলে পরের দিন অতি ছিটকে পড়ে না, তাই জোরে হাঁটতে হবে বুঝলে, কোথায় গিয়া থাকতে হবে কোন বাসায়, কোন বাসায়, সেই বাসাগুলো কিনা যায়, বুঝলেন তো? খেলা ডিসি যখন চলে যায় নতুন কিছু 3-4 দিন শিখায়, কয়েক মাস কিন্তু বান্ধব থেকে সবচেয়ে এবং ভদ্র পরিবারগুলো এইখানে মাদ্রাসা এগুলি আছে, ইমাম এগুলি আছে, ওলামায়ে কেরামের মধ্যে মানুষের কথা বলতে আমাদের সাথে যোগাযোগ রাখেন। ওনারা ধর্মীয় কোনো ঝামেলা হলে ওনাকে শুনতে পারে, রাজনীতি হলে ওনাকে সব ইন্ডাস্ট্রিগুলি চিনা দেয়, ভেজালের জমিগুলি চিনা যায়। আর সে পার্সোনালি যে অন্যায়গুলি করতে পারে না, তবে যেগুলি রাষ্ট্রীয় ঘাঁটি বিছানা কিন্তু নতুন রাষ্ট্র ভাই পয়সাগুলি কিন্তু ওই জায়গায় চক্কর দিলে পায়। আর সবাইকে চেনার জন্য এই 2-3 জনের নাম শেখায় দেয়, এই বুদ্ধি অমুক প্রফেসর আমার সাথে আড্ডা মারে, অমুক সামনে 3 জায়গায় হাতে রাখা তাহলে ফেলেছি, এরকম আছে না? এটা খেলা করতে ইসলামের মধ্যে একজন মানুষ তার জীবন বিলীন করে দিয়েছেন আল্লাহ রাস্তায় মানুষকে বোঝানোর জন্য, কলঙ্ক সহিত করার জন্য, তখন তিনি তার সবচেয়ে কাছের এবং যোগ্য মানুষটাকে নিজের দায়িত্বটা হস্তান্তর করেন। এটার নাম খেলা। আমি নাই প্রত্যাহিত হয়েছি হয়তো এলেনে বা বুঝ অথবা মৃত্যু আমাকে নিয়ে যেতেছে, যে আমি যে এই অভিজ্ঞতার মধ্যে 70টা বছর কাটাইলাম, 70 বছরের জিনিসটা স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সফার, এটা ইংরেজরা এবং ইহুদিরা বুঝে, আমরা বুঝে কি খেলা করে নিজের জীবনের অভিজ্ঞতাটা তাকে ট্রান্সফার করে। তো উনি 3 জনকে সিলেক্ট করছেন। বাবারা, আমার এখন মন চাইতেছে আমার একজন সহকারী বানাই, তোমরা 3 জনে একটা পরীক্ষা দেবে, 3টা পায়রা কবুতর 3 জনের হাতে দিয়া 3টা চাকু অথবা প্লেট দিয়েছে, তোমরা আমার সঙ্গে দিকে যাও, এমন জায়গা থেকে এটাদের চট করে জব করে নিয়ে আসো যাতে কেউ না দেখে, যাতে কেউ না দেখে। তখন একজন ছিলেন খুব ব্রিলিয়ান্ট, হুজুরের খামসায় নিয়ে নেবে, মানে এত বড় বুজুর্গ, ওনার একদম প্রস্তুত এলামেন্সি এবং উনি অ্যাক্টিভ লোক, খানটা চালাইতেছে, মেহনত বেশি করছে, সাইকের একদম হৃদয় গলে গেছে তার যত্নে। সে বিল্ডিং থেকে বাইরে গিয়া একটা গলির মধ্যে গিয়া দেখে কেউ নাই, সুপার মধ্যে সব জায়গা দেখে কেউ নাই, কষ্ট করে আল্লাহ ফার্স্টটা আমি ঈশ্বর বলছেন ঠিক আছে তুমি করছো, এটা লেখে করে বাবু চিনি রান্না বান্না করবেন, এক গ্লাস আল্লাহ তুমি বুদ্ধিমান, তুমি খুবই বুদ্ধিমান। দ্বিতীয় জন আরেকটু চিন্তা করবো যে এটা করবো, আর সাবধানি করি, সেটা একবারে তার ঘরে করছে 20 মিনিটের খাতা লেখে 1 ঘন্টা জমা দিয়েছে, তার মধ্যে 2.5 ঘন্টা। আমি শেষ পর্যন্ত কি করি, দেখি এবং বারবার রিভাইজ দিই, রিভিউ দিই, দিয়া উনি 4-5 ঘন্টা পরে জমা করে নিয়ে আসছেন। মনে লাগছে কত? 4-5 ঘন্টা। আমার জায়গায় যাই বর্তমান ছাদের থেকে তোমার ছেলে পেলে ঘুরুলায় দেখে ফেলবে, অথবা যেখানে করবো দিতে আমি জানিও না, কোনো জায়গা থেকে আবার সিসিতে মারা লাগায় রাখে। আবার এমন হতে পারে যে কোনো পিঁপড়া বা কোনো মাকড়, এরাও তো দেখে প্রাণী, অথবা একটা কাজ উঠে গেল উপর দিয়া। আমি অনেক দূরে
এক জায়গায় আমার নিজেদের গুদামে গেলাম, যাইতে আসতে হন্ডা হয়ে গেছি লাগছে 1.5-2 ঘন্টা। গোডাউনের দুইটা দেখছি যেখানে কিছু নিচেও কিছু নাই, ফুটাও নাই, পাখিও নাই, মাথাও নাই, ফোটাও নাই, একদম ঝকঝকে গোদাম। আমি গ্লাসের ভিতরে ম্যানেজারের রুমে গেছি, এখানে তার কিছুই নাই। আল্লাহ শান্তি মতো